আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এটা কাঁচা কাঁঠাল, আমরা তো খাওয়া শুরু করে দিব এখন। আর কাঁচা কাঁঠাল আমাদের সবারই খুব পছন্দ। আর কাঁঠালের তরকারি বলেন, ভাজি বলেন, সব দিয়ে খুব মজা লাগে। আর এই তো কাঁঠাল কাটতে তো অনেকেই চায় না, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। আর একবার আমি কাঁঠালটা কেটে রাখলে পুরাটাই কেটে সুন্দর করে ফ্রোজেন করে রেখে দিই, কারণ কাঁঠাল কাটতে গেলে জায়গা মাখে, বটি মাখে, হাত মাখে, জায়গা পানি দিয়ে ধুতে হয়, অনেকটা জায়গা মেখে যায়। ওই জন্য সবগুলো কেটে আমি সুন্দর করে রাখবো। তো পানির মধ্যে হাত ধুয়ে প্রথমে সরিষা তেলটা দিয়ে হাতটা ভালো করে মেখে নিছি, বটিতেও সরিষা তেল ভরাইছি, আবার জায়গাতে যেটা নিছি সেটাতেও সরিষার তেল, নিচে বিশাল বড় একটা কাপড় পেতে নিছি যেন ক্লোরে না ভরে। দেখেন কত আয়োজন এক কাঁঠাল কাটতে যায়, আর সেই কাঁঠালে কত যত্ন করে রেখি, নিশ্চয়ই খুব পছন্দ করি। এই কারণে হ্যাঁ, কাঁঠাল খেতে আমাদের কেন, আমারও খুব পছন্দ। আর সারা বছর কাঁঠালটা খাওয়া যায়, এই জন্য আজকে আমি পুরাটাই কেটে নেবো। এই তো খালা আছে, তবুও আমার পছন্দ হয় না, বিশেষ করে সবজি কাটাটা আমি নিজে কাটি, আর মাছ ধোয়াটা খালা মাছটা কেটে দিয়ে ধুয়ে দিলে আমি সুন্দর করে আবার পরিষ্কার করে দিই। এই দুটা কাজ আমার খুব একান্ত, মানে আমার নিজে করতে ভালো লাগে। এই তো আর মুরগিটা ধোয়া, মানে যে খাবারগুলো ধুয়ে খেতে হয় সেগুলো ধোয়া, আর সবজি কাটা এগুলো আমি নিজে সাইজ মতো কেটে নিই, কারণ কোন তরকারিতে কেমন সবজি। আর পেঁয়াজ কাটাটা আমার সবার পছন্দ হয় না, আমি সুন্দর করে পরিষ্কার করে পেঁয়াজটাও কেটে নিই। এইটা যখন পারি না তখন হয়তো খালাকে দিয়ে করে নিই, কেটে নিই। এই তো কাঁঠালগুলো আমি সুন্দর, কারণ আজকে কাঁঠাল কাটবো দেখে আমি অনেক, মানে সব গাছ গুছিয়ে টুছিয়ে তারপর বসছি, কারণ কাঁঠাল কাটতে গেলে অনেক দেরি হয়ে যাবে। দেখুন আমার কাঁঠাল কাটা শেষ, আর যেহেতু কাঁঠালটা কচি ছিল ওই জন্য কিছুই ফেলতে হয় না, খালি ছালগুলো আর মুখাটা ফেলে দিয়েছি। আর এই দেখেন সুন্দর করে কেটে নিয়েছি, আর সব নরম, বিচির পাশে যে ছোলাটা থাকে সেটাও নরম। এই জন্য সব কুচি করে কেটে নিয়েছি ছোটো করে। আমরা তো বেশিরভাগ ভাজি খাই, এই জন্য ভাজির মতো কেটে নিয়েছি। এই যে হলুদ দিয়ে দিলাম, আর হালকা পানি দিয়ে দিচ্ছি, হলুদ আর পানি দিয়ে একটু সেদ্ধ করে মানে বরফটা উঠাবো। আর এই দেখেন কাঁঠালে আঠা তোলা যে কষ্ট, এই তোর সরিষার তেলটা ভরে নিলাম বটিতে, জায়গাতে আর হাতে। এবার একটা শুকনা কাপড় দিয়ে ডলে ডলে আটাগুলো উঠে নিচ্ছি, তাহলে দেখবেন একদম পরিষ্কার হয়েছে। বটিতেও যা ভরেছিল সেটাও উঠে নিলাম, তারপরে একটু মাজনি দিয়ে সাবান দিয়ে মেজে নেবো, তাহলে এই পরিষ্কার হয়ে যাবে। আর হাতটা তো আমার ক্লিন হয়েই গেছে। তো এইভাবে কাঁঠালটা কেটে দেখবেন, আর সুন্দর করে পানিতে ভিজে রাখে। আর ফ্রেশ কাঁঠালে মানে আজকে কাটলে সেটা একটু আঠা বেশি থাকে, 2-1 দিন বাসি হয়ে গেলে সেটার আঠা অতটা থাকে না। যেহেতু আমি আজকে কাটছি দেখে আঠাটাও বেশি, আর পানির মধ্যে দিয়ে ধুয়ে দিয়ে কাটলে অতটা আঠাও বোঝা যায় না। তো কেটে নিছি আমি পুরো কাঁঠাল, আর কাঁঠালটা আমার রান্না হয়ে গেছে। তো এভাবে করে রাখবো ফ্রোজেন করে, তো ভালো থাকবেন।